নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভক্তি ছড়ানো গোষ্ঠী। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। দেশের ভাগ্য পরিবর্তনে ধানের শীষকে জয়ী করার আহ্বান। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। মজলুম একটি অংশ 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে। অভিযোগ জামাত আমিরের। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা। একটা অংশ এই মজলুম অবস্থা পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকার অবতীর্ণ হয়ে গেল। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানি যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। প্রচারণার বাকি মাত্র 2 দিন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। এবারে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নীতি নির্ধারণী পর্যায়ে বাড়াতে হবে নারীর অংশগ্রহণ। রাজধানীতে সেমিনারে জাইমা রহমান। নিরাপত্তার দায়িত্ব নিতে দলগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান। ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। সচল রাখতে হাজ লাইনে যাওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে না চুক্তি জানালো বিডা। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হচ্ছে কাল। কেনা হচ্ছে 25টি বোয়িং। নির্বাচিত সরকারকে চাপ মুক্ত রাখতেই ভোটের আগ মুহূর্তে চুক্তি বললেন বাণিজ্য উপদেষ্টা।